কোনো একটা ভালো বিষয় যখন খুব দারুণভাবে ছড়ায়, সত্যিকার অর্থেই মনে প্রাণে দোয়া করি এবং দোয়া চাই যে বিষয়গুলো ছড়িয়ে যাক, ভাইরাল হোক। কারণ গত পরশু দিন মেবি বাপ্পা মজুমদার একটা চমৎকার লেখা বা স্ট্যাটাস শেয়ার করেছেন যে আমরা কত স্থূল বিষয় নিয়ে খুব ছোটাছুটি করছি, যে কোনো বাজে বিষয় নিয়ে যে কোনো ভাবে আমাদের আলোচনায় থাকতে হবে। এই আলোচনার দৌড়, এই যে অস্থিরতা, এর থেকে মুক্তি পাওয়াটা খুব জরুরি। এবং তিনি কাউন্সিলিং কিছু ভিডিও তৈরি করবেন। বাপ্পাদাকে স্বাগত জানাচ্ছি। বাপ্পাদা, প্লিজ আপনি কথা বলেন এবং নিয়মিত আপনারা কথা বললে আমার মনে হয় খুব ভালো গুড ভাইব তৈরি হবে। যেই ভাইবটা ছিল না, যেই সব বিষয়গুলো ছিল না, যে অনেকদিন ধরে সিনিয়রসদের নতুন গান, নতুন কনসার্ট ছিল না, কিন্তু তারা 30 বছর 40 বছর বিভিন্ন বর্ষপূর্তি হলো কিন্তু গত 1-2 বছর ধরে। মাকসুদ ভাইয়ের মেবি 40 কি 45 বছর হলো পূর্তি হলো, সোলস করছে, মাইলস হলো, সো ওয়ারফেজের 40 বছরের বড় ধরনের এক ধরনের বড় সিরিজ কনসার্ট হচ্ছে। সো আজকে কোক স্টুডিওর একটা চমৎকার পরিবেশনা, যেটা অবাক ভালোবাসা। সত্যিকার অর্থে আমি কোক স্টুডিওর এর আগের গানগুলো নিয়ে খুব বেশি বলিনি, কারণ আমার যেটা ভালো লাগে না, আমি যে খুব দারুণ শ্রোতা ভক্ত তা না, কিন্তু আমি যতটুকু বুঝি যে কোক স্টুডিওর এর আগের গানগুলো কেমন যেন মানে গানের চাইতে প্রোডাক্টটা বেশি হচ্ছিল। মানে এটা সেল করতে হবে, এটা অনেক বেশি কালার, অনেক বেশি এনগেজমেন্ট লাগবে, প্রোডাক্ট ইমপিচমেন্ট লাগবে, কিভাবে এর সাথে ব্যবসাটা মানে ঢোকানো যায়, একটা গানের সাথে আর একটা গানের কিভাবে যোগসূত্রের ফিউশন, এই কারবার চলছিল। এবং মানে কোনোভাবে মানুষের মনে পৌঁছানো, কিন্তু স্নিগ্ধতা, মুগ্ধতা বিষয়টা আমার কাছে কম লেগেছে। কিন্তু অবাক ভালোবাসা মানে গানটা যখন থেকে শুরু হলো, আমি আজকে মনে হয় মানে আজকে অনেকগুলো কাজ ছিল, মিটিং ছিল, কিন্তু আমার মানে হেডফোনে কন্টিনিউয়াস লুপ আকারে এই গানটি শুনেছি। সত্যিকার অর্থেই মানে মুগ্ধ করার মতো। এবং আমি শেয়ার করেছি, তাতে দেখলাম যে যারা আমরা 90s এর বা বিফোর 90s এর, তারা মূলত এই গানটির ভেতরে একটা নস্টালজিয়ায় ভুগবেন। এবং আমিও নিজেও, আমরা একসময় ক্যাসেটে রেকর্ড করতাম, 15 টাকা নিত এপিট ওপিট রেকর্ড করলে, আর এক পিট করলে 10 টাকা। তো 15 টাকায় আমরা যেসব ভালো গান টানা শুনতে ইচ্ছা করতো, কারণ তখন তো আর লুপ সিস্টেম করা যেত না, বা একইভাবে রিওয়াইন্ড করবে সেটাও হতো না। সুতরাং এপিট ওপিট খুব ভালো গান হলে এপিট ওপিট 15 টাকা দিয়ে আমরা, যেহেতু অনেকে শুনতাম গান তখন লাউড স্পিকারে, বিকেলবেলা অনেকে শুনতাম, সুতরাং 15 টাকাও আমরা কয়েকজন মিলে জোগাড় করতাম। সো ওইটা রেকর্ড করে তখন আমরা এই অবাক ভালোবাসা, ও গুরু পাচাদ, বাবনা ভাইয়ের অদ্ভুত একটা গান। সো থ্যাঙ্কস টু বাবনা ভাই। এবং সঞ্জয় দাকে খুবই মিস করেছি এই গানে। পলাশনুর খুবই ফ্যান্টাস্টিক সিঙ্গার, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে পলাশনুর এর আগে যে মিজান ছিল, সেটাও সঞ্জয়ের রিপ্লেসমেন্ট হিসাবে আমি ব্যক্তিগতভাবে খুব মানাতে পারি। বাট পলাশনুর, ওর সলো গান বেশ কিছু আমার প্রিয়। অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ এ হিউম্যান বিং দারুণ পলাশ, কিন্তু ওর অতি কিন্নর এই ভয়েসটা কেন জানি ওয়ারফেজের সাথে আমি মানা নিতে পারি না। ওয়ারফেজের আমি খুব পুরনো শ্রোতা, আমি মানাতে পারি না। এনিওয়ে, এটা জন ভেদে বা মানুষ ভেদে পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমি সঞ্জয়কে মিস করেছি। ইনফ্যাক্ট পুরো গানটা যদি বাবনা ভাইয়ের হতো খুব ভালো লাগতো। জালাল, এবং আমার জালাল বিখ্যাত মানুষটি, আমার বন্ধু, দীর্ঘদিন কথা হয় না, বাট আমরা একসাথে বেইলি রোডে দীর্ঘ রাত আড্ডা দিয়েছি জালালের সাথে। আর বাবনা ভাইয়ের সাথে সম্পর্ক বিষয়ে একটা কথা বলি, যে বাবনা ভাইয়ের সাথে আমার আগে এক সময় বেশ ফোনে কথা হতো। আমি 2-3টে ইন্টারভিউ করেছি বাবনা ভাইয়ের। আমরা তখন সারেগারে একটা বিভাগ ছিল খুবই জনপ্রিয়, পাক্ষিক আনন্দ ভুবনের। সো ওভার ফোন আমি প্রথম যখন কথা বলি, তখন আমার কাছে মনে হয়েছিল যে এত মানে ক্রেজি রক ব্যান্ড, সুতরাং তার ভোকাল, তাকে তো একটু এলোমেলো মনে হবে, কিন্তু খুবই শান্ত শিষ্ট, এই অবাক ভালোবাসা গানটার মতো একই রকম রয়েছেন মনে হলো দেখে। সো বাবনা ভাইকে ফোন দিলাম, তিনি আসতে বললেন প্র্যাকটিস পার্টি। এরপরে মেবি সাউন্ড গার্ডেনে দেখা হয়েছিল। সাউন্ড গার্ডেন নিচে একটা কফি শপ না, একটা পেস্ট্রি শপ ছিল মেবি, তো সেখানে গিয়ে খাওয়ালেন, অনেক কথা বললেন। সো তখন তো আমরা গান পাগল
একদম স্টুডিও টু স্টুডিও একের পর এক আমি নিজে গান করছি, গান লিখছি, বিভিন্ন শিল্পীদের গান অ্যারেঞ্জ করছি। ফ্যান্টাস্টিক। ওয়ারফেজ আসলে সেই ওয়ারফেজ আসলে আমাদের একটা আবেগের নাম। ফ্যান্টাস্টিক জব, এবং আমি মনে করি যে এই ধরনের গান ভাইরাল হওয়াটা খুব জরুরি। এখনকার এই সময়ে আমরা মুগ্ধতাগুলো ছড়াতে পারি না, কারণ আমরা এর আগে একটা আলাপ আলোচনা বলেছিলাম যে আমরা যারা অনেকেই যারা ধরেন 90s কিড বা তারা এখন অনেক কর্পোরেট জব করেন, কেউ শিক্ষক, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে সংসারী, কিন্তু তাদের ভেতরের যে তাড়না, তারা কিন্তু শেয়ার বাটনটা ইউজ করেন না, কারণ শুনলাম আবার শেয়ার করব, ওই বয়সটা নেই অনেকে মনে করেন। কিন্তু এই ভালো বিষয়গুলো শেয়ার হওয়াটা আমাদের অন্য অনেক আজে বাজে ভাইরাল টপিক যেসব মানে ক্লান্ত হয়ে যায় দেখতে দেখতে, এগুলো থেকে ছড়িয়ে আনা যাবে। যাই হোক, একটা মূর্খতার বিষয় জানিয়ে রাখি, আজকে বেবি টার্কিশ একজন সিরিজের বুরাক নামে একজন এসছেন, আমি নামটা লিখে রেখেছি, তাকে নিয়ে বেশ হই হুল্লোড়। মেবি একটা কোম্পানির হয়ে এসছেন, একটা ব্র্যান্ডের হয়ে এসছেন, কিন্তু তাকে নিয়ে ক্রেজ, সুতরাং তার একটা বিশাল ভক্ত শ্রোতা রয়েছেন, তার সিরিজগুলো দেখেন। মেবি এটা দীপ্ততেই চলে, আমি জানি না বুরাক সম্পর্কে, কিন্তু তার সম্পর্কে আমাদের কয়েকজনের কিছু মানুষের কৌতূহল দেখে আমারও অবাক লাগলো যে আমি বোধহয় কিছুটা পিছিয়ে গেছি, কারণ বুরাককে আমি চিনি না, ওর কোনো কাজ দেখিনি, বাট এখন মনে হচ্ছে দেখতে হবে, কারণ এত ক্রেজি আমাদের দেশের কিছু মানুষজন যেহেতু রয়েছেন, আমার এই সম্পর্কে জানা দরকার। আপনারা বুরাকের কোন কাজটি ভালো লাগে বা কেন ভালো লাগে একটু জানালে আমি এই থটগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ওয়ারফেজের গানটি শেয়ার করুন এবং ভালো কাজের সাথে থাকার চেষ্টা করুন। এটাই সবচেয়ে বড় বিষয়, এটাই সবচেয়ে বড় চাওয়া। এবং আমার মনে হয় যে আপনারা যে কোনো কিছুতে যদি যে কোনো ভালো বিষয়কে ছড়াতে পারেন, তাহলে সেটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে একটা ভালো জায়গায়, কারণ বিশ্বের প্রায় 200টা দেশে বাঙালি বিরাজমান, তাদের ফেসবুক, ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে, তারা যে কোনো, এই যে আজকে লাইভ, যে কোনো জায়গা থেকে দেখতে পারেন, কন্ট্রাক্ট করতে পারেন। থ্যাংক ইউ। আজকের মতো এই তাৎক্ষণিক আলাপটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে কথা হবে, আপনাদের ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন। এবং আমার একটি গান শান্তা, সাবরিনা ইসলাম শান্তা, গানটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ শান্তা। আমার একটা গান রিলিজ করেছি, একেবারেই মানে ব্যাড টাইম রিলিজ, কারণ আমি শ্রোতা হয়ে আমি নিজেই আমার গানটা প্রমোট করতে পারছি না, কারণ আমি নিজে সারাদিন ওয়ারফেজের গানটা শুনছি। তো আমার একলা সমুদ্র নামে একটা গান রিলিজ হয়েছে, গানটা একেবারেই ছোট্ট একটা চ্যানেল, আমার নিজের চ্যানেল, অল্প কিছু সাবস্ক্রিপশন রয়েছে, এবং আমি আমার নিজের গানগুলো এই চ্যানেলে দিতে চাই। আমার ভালোবাসার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা গানটি প্লিজ শেয়ার করবেন। আমার চ্যানেলটির নাম সাউন্ডস অফ তানভীর, এবং আমার গানটি শুনে জানাবেন আপনাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে। ভালোবাসা দাও, ভালোবাসা নাও, আহমেদ রায়ান। ইয়েস, ভালোবাসাটাই ছড়াতে চাই। আপনি SMS দেখেন, শাওন মিয়া, থ্যাংক ইউ। আমি আসলে দুটো টপিকে আজকে কথা বলতে চাই, এবং এই গানের বিষয়টা নিয়ে প্লিজ আপনারা শেয়ার করবেন যারা গান ভালোবাসেন। অবাক ভালোবাসা, আমি লিখেছি যে অবাক ভালোবাসাটা কোক স্টুডিওর টোটাল ইভেন্টটাকে একটা জাতে নিয়ে আসলো। এটা আমি আমার জায়গা থেকে অবজারভেশন হিসেবে বলতে চাই। একটি ছোট ঘোষণা এর আগেও দিয়েছি, অফিসিয়াল ঘোষণা আমি এখনো লিখিনি বা স্টেটমেন্টটা ফেসবুকে পোস্ট করিনি। সেটি হচ্ছে এটিভি USA শুরু হতে যাচ্ছে অগস্টে। সেটার কান্ট্রি হেড হিসাবে আমি তানভীর তারেক রয়েছি, এবং সে বেশ বড় আকারেই এটির কাজ চলছে। আজকে সারাদিন অলমোস্ট মিটিং ছিল, 2টি আমরা রেকর্ড করেছি, একটি শো, পাশাপাশি গানের রেকর্ডিং চলছে। সুতরাং একটু গুছিয়ে আমি এটার অ্যানাউন্সমেন্টটা দিতে চাই। নিউ ইয়র্কের আকাশ ভাই রয়েছেন, আকাশ রহমান, আশা হোম কেয়ারের প্রধান, এবং তারই ব্রেন চাইল্ড, এবং আমরা 2 ভাই মিলে এই চ্যানেলটিকে দাঁড়ানোর চেষ্টা করছি, এটিভি USA। এটি খুব শীঘ্রই আপনাদের দোরগোড়া পৌঁছাবে যারা নর্থ আমেরিকান রয়েছেন এবং কানাডার দর্শক রয়েছেন, এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সারা বিশ্বের বাঙালি দর্শক রয়েছেন। আপনারা মূলত একটি টিভি স্টেশনে, টিভি চ্যানেলে কি ধরনের
অনুষ্ঠান দেখতে চান যা অন্যান্য চ্যানেলে দেখেননি, সেটি একটু যদি আপনি আমাদের জানান তাহলে খুবই উপকৃত হব। এবং প্রাসঙ্গিক কোনো আলোচনা থাকলে অবশ্যই তার সাথে আমি সংযুক্ত হয়ে কথা বলতে চাই, কথা বলতে পারি। সো সবাইকে ভালোবাসা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও শুভেচ্ছা, শুভকামনা বাবনা ভাই, হ্যাটস অফ টু ওয়ারফেস, টিপু ভাই, কমল ভাই। আপনারা সত্যিকার অর্থেই একটা দারুণ দিন উপহার দিলেন, আজকে দারুণ দিন উপহার দিলেন। লাভ ইউ অল, লাভ ইউ অল, লাভ ইউ হোল দ্য টিম। এবং কোক স্টুডিওকে ধন্যবাদ, আমি এর আগে ধন্যবাদ দিতে পারিনি মন থেকে। সো সাদাত হোসেন শিবলু, এই দুটো শব্দ সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ুক আপনার চ্যানেলের শুভ। থ্যাংক ইউ শিবলু, থ্যাংকস, আপনাকেও ভালোবাসা শিবলু। আনোয়ারা হোসেন খান, লাভ ইউ অল, দেখা হবে আগামীকাল।